আজকে আমের টক করছি। এই যে আমগুলোকে ছাড়িয়ে নিলাম, ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে তারপরে এবার একটু 5 ফোড়ন দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে আমগুলোকে এদিকে ওদিকে নাড়লাম, নেড়ে তারপরে এটার একটু জল দিয়ে সেদ্ধ করছি। এতে একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। তারপরে এই যে এখানটায় হচ্ছে এই যে ডিমগুলো আছে, মানে মাছের ডিম, সেগুলোকে ভেজে রেখেছি, এইগুলো এই যে এতে টকেটে দিয়ে দেবো। টকটা সুন্দর হয়ে যাবে। এটা একটু হয়ে গেলে একটু একটু মানে টক লাগবে, তো তাতে একটু চিনি দিয়ে দেবো। ওটা চিনি দিয়ে লাস্টে একটু মানে ফুটে যাক, ফুটে গেলে লাস্টে একটু গরম মশলা দিয়ে দেবো, চাটনি মানে ঝাল ঝাল টক টক ভালো লাগবে, মুখরোচকের মতো। তারপরে এইখানে হচ্ছে মাছের ঝাল হচ্ছে, মাছগুলোকে ধুয়ে নিলাম, ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম কড়াতে। এবার তেল দিয়ে দিলাম, তেল দিয়ে মাছগুলোকে ভালো করে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে ভালো করে ভাজা ভাজা হয়ে গেল। ভাজা ভাজা হয়ে গেলে সেগুলোকে তুলে নিলাম, তুলে নেওয়ার পর এবার পেঁয়াজ ভেজে দিলাম কড়াতে, একটু জিরে ফোড়ন লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা খুব ভাজা করে নিলাম, একটু আদা টমেটো রসুন সব নিয়ে কষতে আরম্ভ করলাম। তাতে একটু নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, বলে একটু ভালো করে একটু টক দই দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষতে কষতে তেল ছেড়ে এলে তারপরে একটু জল ঢেলে দিলাম, জল ঢেলে দেওয়ার পর তারপরে একটু ফুটে গেল, ফুটে গেলে তারপরে মাছটা দিয়ে দিলাম। আমাদের একটু কাঁচা লঙ্কার তরকারি করি, তো কাঁচা লঙ্কাও দিয়ে দিই। হ্যাঁ, কেউ গুঁড়ো লঙ্কাও খেতে পারে, একটু সামান্য গুঁড়ো লঙ্কাও দিতে পারে। দিয়ে মাছগুলোকে ঝেড়ে দিলাম, ঢেলে দিয়ে ভালো করে মাছগুলোকে ফুটে গেলাম, ফুটে একটু ঝোলটা একটু কমে আসবে, কমে এলে তারপরে কমপ্লিট হয়ে যাবে, দিয়ে হয়ে গেলে নামিয়ে নেব। তারপরে এখানে হচ্ছে চিচিঙি, এটা হচ্ছে কুঁদরোই আলু পেঁপে মানে সব রকম সবজি দিয়ে একটু তরকারিও হচ্ছে। প্রথমে মানে কুঁদরোই আলু পেঁপে সব কেটে নিলাম, কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে এখানে হচ্ছে একটু কড়াতে জিরে ফোড়ন 5 ফোড়ন দিয়ে দিলাম, আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে একটু পেঁয়াজও দিয়ে দিলাম, পেঁয়াজ ভালো করে একটু ভেজে নিলাম, দিয়ে টমেটো দিয়ে দিলাম, আদা রসুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষে নিলাম, কষে নিয়ে এই সবজিগুলো আগে একটু নেড়ে নিয়েছিলাম, সবজিগুলো নেড়ে তুলে নিয়েছিলাম, তারপরে এগুলোকেও কষে নিলাম, কষে নিয়ে ওই সবজিগুলোকে আবার ঢেলে দিলাম, ঢেলে দিয়ে ভালো করে কষতে আরম্ভ করলাম। নুন হলুদ দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়েছি, আর বুঝছি না গুঁড়ো লঙ্কা দিচ্ছি না। দিয়ে ভালো করে কষে নিলাম, কষে গেছে, এদিক ওদিক হয়ে গেল, হয়ে যাওয়ার পর একটু জল ঢেলে দিলাম। এবার জল ঢেলে দেওয়া হয়ে গেল, জল ঢেলে দিয়ে তারপরে একটু সবজিগুলো একটু ফুটতে হবে, মানে ফুটে সেদ্ধ হয়ে আসবে, হয়ে গেলে তারপরে জলটা একটু কমে গেলে সেটা তারপরে একটু নামিয়ে নিলাম, কমপ্লিট হয়ে যাবে এটা। তারপরে এখনও টকটা হচ্ছে, টকটা এখনও কমপ্লিট হয় না। এই যে ডিমগুলো দিয়েছি এখনও ফুটছে, এতে একটু চিনিটা দেবো, এখনও চিনিটা দেওয়া হয় না, চিনিটা দিয়ে হয়ে গেলে তারপরে কমপ্লিটটা হবে। একটু সময় লাগবে, তো তাই একটু রান্নায় একটু ব্যস্ত আছি, রান্না করছি, রান্না কমপ্লিট হয়ে যাবে এটা। আর একটু বাকি আছে, এই যে ডিমগুলো একটু ভালো লাগবে চাটনি চা। এবার পাঁপড় তো আছেই, পাঁপড় একটু ভেজে নিই, একদিন ভেজে নিলে দুদিন হয়ে যায়, কৌটোর মধ্যে রেখে দিই। প্রতিদিন লাস্টে একটু আমাদের পাঁপড়, মানে প্রতিদিন খাওয়ার সময় একটু পাঁপড় ভাজা, মানে লাস্টে একটু খেয়ে নিতে হবে, আমের চাটনির পর পাঁপড়। তাই এখন একটু ব্যস্ত আছি, এটা কমপ্লিট হয়ে যাবে, হয়ে গেলে নামিয়ে নেব। হয়ে এসেছে, আর একটু ঝোলটা মানে কমে এলে তারপরে নামিয়ে নেব। আমার রান্না যদি ভালো লাগে লাইক কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। সবাইকে টাটা বাই বাই, এখানে রাখছি।